কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা দেখব সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ব্যাংক, অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় মৌলভীবাজার, পদের নাম স্বাস্থ্য সহকারী। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 7 তারিখ 6 মাস 2024 তারিখে। সময় ছিল 90 মিনিট, মার্কস ছিল 80 মার্কের একটি পরীক্ষা। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ প্রশ্নটি সমাধান করব। আপনারা যারা স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দিবেন তারা অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি এই যাবৎ পর্যন্ত যতগুলো স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা হয়েছে সকল পদের প্রশ্ন সমাধান ভিডিও আকারে আপলোড দেওয়ার জন্য। 1 নম্বর প্রশ্নে রয়েছে, এক কথা প্রকাশ করুন। আদি থেকে অন্ত পর্যন্ত, আদ্যন্ত বা আধপান্ত। জয় করা কঠিন, দুর্জয়। হনন করার ইচ্ছা, জিজ্ঞাসা। বাঘের ডাক, হুঙ্কার বা গর্জন। যা বলা হয়েছে, উক্ত। 2 নম্বর প্রশ্নে রয়েছে, সন্ধি বিচ্ছেদ করুন। কতে দেখা যাচ্ছে দিগন্ত, দিক, হসন্ত যোগ অন্ত, দিগন্ত। গবেষণা, গো যোগ এসনা, গবেষণা। আবিষ্কার, আবি বিসর্গ যোগ কার, আবিষ্কার। ষড়যন্ত্র, ষট হসন্ত যোগ যন্ত্র, ষড়যন্ত্র। প্রত্যেক, প্রতি যোগ এক, প্রত্যেক। তারপর আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্ন রয়েছে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। প্রথমে রয়েছে দম্পতি। দম্পতির ব্যাস বাক্য হচ্ছে জায়া ও পতি, দম্পতি। এটি দ্বন্দ্ব সমাজ। ত্রিফলা, ত্রি বা 3 ফলের সমাহার, এটি দ্বিগু সমাজ। মন মাঝি, মন রূপ মাঝি, এটি হচ্ছে রূপক কর্মদ্বারয় সমাজ। বিশ্বকবি, বিশ্বের কবি, এটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাজ। নম্বরের মধ্যে রয়েছে বিলাত ফেরত, অর্থাৎ ব্যাস বাক্য হবে বিলাত হতে ফেরত, এটি হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাজ। তারপর আমাদের রয়েছে 4 নম্বর প্রশ্ন, নিচের শব্দসমূহের বিপরীত শব্দ লিখুন। কতে রয়েছে ভেজাল, খাঁটি। দহিতা, পুত্র। বেনামে, স্বনামে। উত্থান, পতন। অনুগ্রহ, নিগ্রহ। 5 নম্বর প্রশ্ন এসেছিল, বাগধারা সমূহের অর্থ লিখুন। ক নম্বরে দেখা যাচ্ছে টাকার গরম, এটির অর্থ হচ্ছে বৃত্তের অহংকার। আমরা বাক্য লিখতে পারবো, টাকার গরম বেশি দিন টেকে না। খ নম্বরে রয়েছে ইঁদুর কপালে, এটির অর্থ হচ্ছে মন্দ ভাগ্য। আমরা একটি বাক্য লিখতে পারি, ইঁদুর কপালে যেদিকে চাই সাগর শুকায়ে যায়। এত কষ্ট করেও সুখের মুখ দেখলে না, তুমি আনলে একটা ইঁদুর কপালে। গ নম্বরে রয়েছে, এটি আমাদের প্রশ্নটি ডাবল হয়ে গেছে। গ নম্বরে রয়েছে দেখুন, ইতর বিশেষ, অর্থ খারাপ। ছেলেটি এত ইতর বিশেষ হয়েছে যে কারো কথা শোনে না। নম্বরে রয়েছে কচুবনে কালাচাঁদ, অর্থ হচ্ছে অপদার্থ। পড়াশোনার নাম নেই, পোশাকের কি ঘটা এমন কচুবনের কালাচাঁদ আর দেখিনি। 6 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ এসেছিল। ক নম্বরে দেখা যাচ্ছে নেভার টেল লাই, আনসার হবে লেট নট এ লাই, ইভার বি টোল্ড। তারপরে বি নাম্বারে দেখা যাচ্ছে হু ওপেন দ্য ডোর, আনসার বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন। সি নাম্বার রয়েছে দে সিলেক্ট হিম ক্যাপ্টেন, হি ওয়াজ সিলেক্ট ক্যাপ্টেন বাই দেম। ডি নাম্বারে দেখা যাচ্ছে ডো নট হেট দ্য ফোর, আনসার হবে লেট নট দ্য ফোর বি হেট। 7 নম্বর প্রশ্নে রয়েছে রাইট দ্য অ্যানাটমি অফ দিস ফলোয়িং। এ নাম্বার রয়েছে অ্যাপাথি, অ্যাপাথি হচ্ছে কনসার্ন। বিগিন, আনকাইন্ড। ডাইভার্সিটি, সিমিলারিটি। ইন্ডিজিনিয়াস, ফরেন। মিনিমাইজ, ম্যাক্সিমাইজ। তারপর আমরা 8 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি
ট্রান্সলেট ইনটু ইংলিশ। ক নম্বরে রয়েছে তোমার বাবার পেশা কি, হোয়াট ডাজ ইউর ফাদার ডু। বিতে রয়েছে পাখিটি আকাশে উড়ে, দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই। আমি লিখতে জানি, আই নো হাউ টু রাইট। সততা মহৎ গুণ, এটি হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তারা দুর্বল ছিল, দে আর উইক। 9 নম্বর প্রশ্নে এসেছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন। উই রাইট ড্যাশ ইঙ্ক, উই রাইট ইন হবে উই রাইট ইন ইঙ্ক। দ্য মানকি ক্লাইম্বড আপ দ্য ম্যাঙ্গো ট্রি। সি নাম্বার রয়েছে আই গেট আপ ইন দ্য মর্নিং অ্যাট 6 AM। ডি নাম্বার রয়েছে আই এম শিওর অফ হিজ সাকসেস। ই নাম্বার রয়েছে দিস ইজ এ ইউনিক কেস। 10 নম্বরে রয়েছে রাইট দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ইন বেঙ্গলি। প্রেজেন্ট আইটেমস থেকে এই অংশটি এসেছিল। প্রথম প্রশ্নটি রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটির ইংরেজি হবে ইন রাইটিং, বাংলা হবে লিখিতভাবে। আমরা যদি একটি সেন্টেন্স তৈরি করি, দে মেড এ কমপ্লেন্ট অ্যাগেন্স্ট দ্য ড্রাইভ আই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ডি নাম্বার প্রশ্নে রয়েছে ক্যাটস অ্যান্ড ডগ, অর্থ হচ্ছে মুষলধারে, এটির ইংলিশ হচ্ছে হেভি। আর আমরা যদি ইংরেজি একটা সেন্টেন্স লিখি তাহলে হবে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। তারপরে দেখা যাচ্ছে কাম টু লাইট, অর্থ প্রকাশ হয়ে যাওয়া বা প্রকাশ হওয়া। টু বিকাম পাবলিক বা নো, এটির একটি সেন্টেন্স যদি আমরা লিখতে থাকি, দেয়ার প্রাইভেট টক ওয়াজ কাম টু লাইট অ্যাট লাস্ট। ডি নাম্বার পোস্টে রয়েছে করোডাল টায়ার্স বা মায়া কান্না, এটির একটি সেন্টেন্স আমরা যদি লিখি, হি সেড করোডাল টায়ার্স অ্যাট হিজ ফাদার্স ডেথ। ই নাম্বারে রয়েছে বাই ডিন্ট অফ, অর্থ বদৌলতে বা বলে। হোল সাকসেড বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। স্বাস্থ্য সরকারি মৌলভীবাজার সর্বশেষ অংশে ছিল সাধারণ জ্ঞান অংশ। আমরা এখন শুরু থেকে শেষ পর্যন্ত সাধারণ জ্ঞান অংশটুকু শিখে নিব। নিম্নের সংক্ষিপ্ত উত্তর লিখ। ক নম্বরে রয়েছে মৌলভীবাজারে উপজেলা কয়টি? উত্তর 7টি। খ নম্বরে রয়েছে সুয়েজ খাল কোথায় অবস্থিত? উত্তর মিশরে। গ নম্বরে রয়েছে বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে? উত্তর 153টি। স্বাধীনতা ঘোষণাপত্র কবে গৃহীত হয়? উত্তর 10 এপ্রিল 1971। খাবার স্যালাইন বানানো কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে পারে? উত্তর 12 ঘন্টা। চ নম্বরে রয়েছে বীরবল কোন লেখকের ছদ্মনাম? উত্তর প্রমোদ চৌধুরী। চতে রয়েছে প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? উত্তর রাষ্ট্রপতি। পরিচয়তে রয়েছে পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? উত্তর নওগাঁ জেলায়। জতে রয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজারের কোন উপজেলায় অবস্থিত? উত্তর কমলগঞ্জ উপজেলায়। নিয়ত রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস কত সালে? উত্তর 14 ডিসেম্বর। টতে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস কত সালে? উত্তর 26 মার্চ। ঠতে রয়েছে বাংলাদেশের শিশু দিবস কত তারিখ? উত্তর 17 মার্চ। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? উত্তর আম গাছ। সর্বশেষ সাধারণ জ্ঞানটি রয়েছে বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? উত্তর 18 বছর। গণিত অংশ আমরা এখন দেখতে পাবো। 13 নম্বর প্রশ্নে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করুন। এখানে দেওয়া আছে x² - 7x - 18। এটিকে আমরা মিডল ফ্যাক্টর হিসাবে করব। প্রথমে যদি আমরা 18কে ভাঙিয়ে দেখি তাহলে আমরা পাবো 9 × 18। 9 × 18 থেকে আমরা কি করতে পারি? যেহেতু -7x মিলাতে হবে সেহেতু আমরা বড় সংখ্যাটাকে মাইনাস দিব, ছোট সংখ্যাটাকে প্লাস দিব। তাই 9 থেকে 2 চলে গেলে হচ্ছে 7,
ঠিক আছে, তাহলে আমাদের এই ভাঙানোটা মিলে গেছে। তাহলে দেখেন এখান থেকে এক্স যদি কমন নিয়ে ফেলি, এক্স কমন নিয়ে ফেললে এক্স দুইটা থেকে একটা বাইরে আসছে, একটা ভিতরে মাইনাস আসে, মাইনাস বসে গেছে, 9 আছে 9 থেকে গেছে। আর এই দুইটা অংশ থেকে আমরা কী নিব, 2 কমন নিব। 2 কমন নেওয়ার পরে এখানে থাকতেছে এক্স মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, বাইরে যেহেতু 2 তাহলে ভিতরে 9 কী দিতে হবে আমাদেরকে, 9 দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে দুইটা অংশ থেকে আমাদের একটা জিনিস কমন নিতে হয়, আর বাইরে আছে x+2 এটি হচ্ছে 13 নম্বর প্রশ্নের উত্তর। 14 নম্বর প্রশ্নে এসেছিল সমকোণ ও বিপরীত কোণের সংজ্ঞা লিখুন। সমকোণের সংজ্ঞা হচ্ছে যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুইটির প্রত্যেকটি সমকোণ। সমকোণের বাহু দুটি পরস্পরের উপর লম্ব, এক সমকোণ হলো 90 ডিগ্রি। আর বিপরীত কোণ হচ্ছে কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি দুটি যে কোণ তৈরি করে তা ওই কোণের বিপরীত কোণ। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। এই ছিল আমাদের মৌলভীবাজার জেলার আজকের স্বাস্থ্য সহকারী নিয়োগের প্রশ্ন সমাধান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলের সাথে যুক্তও থাকবেন। পর্যায়ক্রমে আমাদের স্বাস্থ্য সহকারীতে যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকল প্রশ্ন সমাধান আমরা ভিডিও আকারে আপলোড করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।